চীন এবং পাকিস্তান বোঝাতে চায় অমরনাথের মতো যাত্রার প্রস্তুতি ভারত ব্যর্থ। অমরনাথ যাত্রা ভেস্তে দেওয়ার সন্ত্রাসের চেষ্টা, কাশ্মীরে জঙ্গি হামলায় গর্জে উঠলেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি অধীরের বার্তা, কেউ পাকিস্তানের দ্বারা সৃষ্ট হিন্দু মুসলিম ন্যারেটিভ দ্বারা প্রভাবিত না হয়। অমরনাথ যাত্রাটাকে চীন এবং পাকিস্তান বোঝাতে চাই যে অমরনাথ যাত্রা এটা ভারতবর্ষের একটা পবিত্র যাত্রা, সেই যাত্রায় ভারত সরকার ব্যর্থ। অথচ জানেন, এই অমরনাথ যাত্রায় যারা নিয়ে যায়, সেই সমস্ত যাত্রীদের যারা নিয়ে যায় তারা সব মুসলমান। আরও বলি, অমরনাথ যাত্রায় যারা অমরনাথে পৌঁছায়, যে শিবলিঙ্গটাকে তারা দর্শন করে, সেই শিবলিঙ্গটার মালিকও মুসলমান। কিন্তু সেই জায়গাটায় অমরনাথ যাত্রাকে ভেস্তে দিয়ে ভারতবর্ষের মানুষের উপরে একটা অত্যাচার সন্ত্রাস করার চেষ্টা করে, যাতে ভারতবর্ষ শক্তিশালী না হয়, দুর্বল হয়। এটা যে পাকিস্তানের বহু পুরনো নীতি, এটা যে ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস। আমার বক্তব্য হচ্ছে, পাকিস্তান এটা করবে আমরা জানি, চীন এটা করবে আমরা জানি, কিন্তু ভারতবর্ষের অভ্যন্তরে যত মানুষ আছে, আমরা সব ধর্মের মানুষের মধ্যে আমরা যদি ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব তৈরি করে রেখে দিতে পারি, এটাকে রক্ষা করতে পারি, তাহলে কিন্তু তাদের এই লক্ষ্য পূরণ হবে না। সেই আইসিসদের সংগঠনে ভারতবর্ষের মুসলমানদের দেখা যায় না, অথচ সব থেকে বেশি মুসলমান পপুলেশন ভারতবর্ষ। ও কারণে আমরা দেশের মধ্যে যে ভ্রাতৃত্ব ঐক্যের বাতাবরণ, এটাকে রক্ষা করা উচিত আমাদের দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে। আবার বলছি, এই যে অমরনাথ যাত্রা, এই অমরনাথ যাত্রাটায় যাত্রীরা যায়, তাদের খাওয়া দাওয়া, ঘোরাফেরা করে নিয়ে যাওয়া, জল দেওয়া এবং সর্বোপরি যেখানে যায় জল ঢালতে, সমস্তটা মুসলমানদের দ্বারা পরিচালিত হয়, সমস্তটা রুট আপনারা খোঁজ নিয়ে দেখুন। এবং তারা সেখানে পর্যটকদের, তীর্থযাত্রীদের এতটাই সম্মান করে, কল্পনা করতে পারবেন না। আমি বলছি আপনাকে, আমি দেখেছি, পহেলগাঁও থেকে শুরু করে, চন্দনবাড়ি থেকে শুরু করে হেঁটে যাত্রা শুরু হয়, সব ঘোড়া এদের, দেখভাল এরা, খাবার দাবার এদের, এবং শুধু তাই নয়, বিপদে আপদে তাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসে। তো স্থানীয় যারা কাশ্মীরি, তারা একটা অন্যরকম। আমরা যদি সবাইকে মনে করি কাশ্মীরের লোক সন্ত্রাসবাদী, এটা কিন্তু একটা বিরাট ভুল হবে বলে আমি মনে করছি, বিরাট ভুল হবে। এই বোকামি যেন আমরা না করি।